নমস্কার, আমি গৌতম মেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আজকে আলোচনা করব ও কানেক্টের যে ক্যামেরা, সেই ক্যামেরা রেজুলেশন, ক্যামেরা প্রিভিউ অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করব। সবাই প্রথমে আমি চলে আসি আমাদের যে স্পিকার, আমরা ও কানেক্টের যে মিটিং চলছে, ও কানেক্টের মিটিংয়ে আপনি যখন প্রবেশ করবেন সেখানে আমাদের যে অ্যাটেন্ডি টোটাল কতজন মিটিংয়ে অংশগ্রহণ করছে এই অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন কতগুলো টোটাল আপনার কতজন এই মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করে আছে, কতজন স্পিকার আছে বা কারা হোস্ট আছে এবং কতজন অ্যাটেন্ডি আছে, সবারই কিন্তু আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। তবে বন্ধুগণ, এখানে যে আমাদের সেকেন্ড পেজ ও কানেক্ট আসার পরে যে পরিবর্তনটা আনা হয়েছে, এর আগে যে জিনিসটা ছিল সেটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরি। এর আগে ছিল কি, এই অ্যাটেন্ডিতে যখনই আপনি অংশগ্রহণ করতে ক্লিক করতেন তখন কি দেখা যেত, যিনি অংশগ্রহণ করেছেন, মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, ওনার নাম, ওনার মেল আইডি কিন্তু শো করতো, ওমেল আইডি শো করতো। এখন কিন্তু এই ওমেল আইডি আর শো করছে না। অর্থাৎ এই ওমেল আইডির জন্য সব সময় আমরা আমাদের এই মিটিংটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারতাম না। এখন কিন্তু আপনি অনায়াসেই এটাকে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন। মিটিংটা কোনো অসুবিধা হবে না। আপনার মেল আইডিও এখানে পাবেন না, মেল আইডিও এখানে আর শো করবে না, আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন। আরও একটা জিনিস এখানে বলি, যে মিটিং লক রুম, আপনি যদি এই জায়গাটাতে অপশন অ্যাটেন্ডিতে ক্লিক করতেন টোটাল, তাহলে কিন্তু ঠিক অ্যাটেন্ডি ডিটেলসে আপনার যারা স্পিকার আর অ্যাটেন্ডি ডিটেলসের ঠিক উপরটাতে লকিং ছিল, লকিং কি ছিল, এই লকিং কিটাকে এখান থেকে চেঞ্জ করা হয়েছে। এই মিটিংয়ের লকিং কি, এই এন্ট্রান্স যে লক, সেই এন্ট্রান্স লক করা যেত এই কিটার মাধ্যমে। এই কিটাকে প্রত্যেকেই দেখতে পেত, কিন্তু এখন আর সবাই দেখতে পাবেন না। এখন এই কিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ চেঞ্জ হয়ে গেছে বলতে, এই কিটা যারা একমাত্র হোস্ট, যিনি কোহোস্ট আছেন, হোস্ট আর কোহোস্ট, তারা এটা দেখতে পাবেন, তারা এই মিটিং রুমটাকে লক করতে পারবেন। বাকি যারা স্পিকার হিসাবে আসছেন বা বাকি যে অ্যাটেন্ডে আসছে, তারা কিন্তু এই লকিং কি ওনারা কেউই দেখতে পাবে না। এরপর আসছে আমাদের ক্যামেরা রেজুলেশন নিয়ে। ক্যামেরা রেজুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন পিকচার কোয়ালিটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত আরও কোয়ালিটি অনেক গুণ পরিবর্তন এসেছে। তবে আপনাকে এই পিকচার কোয়ালিটি চেঞ্জ হচ্ছে কি না, কতটা পিকচার কোয়ালিটি চেঞ্জ করছে, আমাদের যে 4 ধরনের পিকচার কোয়ালিটি দেওয়া আছে, এই 4টে পিকচার কোয়ালিটির মধ্যে আপনার কোন কোয়ালিটির মধ্যে পড়ছে। অবশ্যই বন্ধুগণ, এখানে 4টে কোয়ালিটি আপনি যখন মিটিংয়ে অংশগ্রহণ করার সময় আপনাকে দুটো অপশন থাকে। আপনি যদি স্পিকার হিসাবে কথা বলতে চান, এমনিতে আপনি ক্যামেরা অন করতে পারেন, ক্যামেরা অন করতে পারবেন না এমন কিছু নয়, আপনি কি ক্যামেরা অন করে রাখতে পারেন। আর এই ক্যামেরা অন যখনই করবেন, ক্যামেরা অন করার সময় আপনার কাছে 4টে অপশন চলে আসবে, লো, মিডিয়া, ফুল এইচডি এবং আলট্রা এইচডি। এই 4টে কোয়ালিটি, 4টে অপশন আপনার কাছে আসবে। আপনি কোন অপশনটা চুজ করতে চাইছেন সেটা অবশ্যই আপনি চুজ করবেন। এবং এই কোয়ালিটি অপশানের উপর অবশ্যই অনেক কিছু জিনিস ডিপেন্ড করছে, কারণ কোয়ালিটির অপশানের উপর লো যে কোয়ালিটি থাকবে, তার যে পিকচার কোয়ালিটি, আলট্রা এইচডি পিকচার কোয়ালিটি কখনোই এক হবে না, পিকচার কোয়ালিটি আলাদা। তবে এই পিকচার কোয়ালিটি চেঞ্জ দেখতে গেলে অবশ্যই আপনার যে ডিভাইসটাও কিন্তু এইচডি কোয়ালিটি হতে হবে। এইচডি কোয়ালিটির ডিভাইস হলে অবশ্যই, আর আপনার যদি হাই রেজুলেশন ক্যামেরা থাকে, অবশ্যই আপনি এটা একটা সম্পূর্ণরূপে দেখতে পাবেন। কারণ আপনার যদি একটা নর্মাল, যদি সাপোজ ধরছি একটা নর্মাল যদি সেট হয়, নর্মাল যে মোবাইল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আলট্রা এইচডি ক্যামেরা সিলেক্ট করলেও কিন্তু আপনার যে ক্যামেরা বা আপনার যে ফটো, সেই ফটো কোয়ালিটি কিন্তু পরিবর্তন হবে না। কারণ আপনার নিজে যে ডিভাইসটা ইউজ করছেন, সেই ডিভাইসটাই তো এইচডি কোয়ালিটির নয়। এইচডি ডিভাইস না হওয়া পর্যন্ত কিন্তু এটা পরিবর্তন হবে না। অতএব বন্ধুগণ, আপনি যেটা ইউজ করছেন সেটাকেও কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী সিলেক্ট করুন। কারণ আলট্রা এইচডি যখনই সিলেক্ট করতে যাবেন, আপনার ওই সেই সেটটাকেও কিন্তু এইচডি কোয়ালিটি হতে হবে, তবেই আপনি একমাত্র পিকচার কোয়ালিটি কতটা পরিবর্তন হয়েছে আপনি দেখতে পাবেন। এই পিকচার কোয়ালিটি সাথে সাথে আরও একটা জিনিস ডিপেন্ড করছে, যে এখানে ডেটা কতখানি ইউজ করবেন। আপনার অবশ্যই ডেটা ইউজ ডিপেন্ড করবে পিকচার কোয়ালিটির উপর। আপনি
যে আলট্রা এইচডিতে যে আপনার ডেটা ইউজ হবে আর লো কোয়ালিটি যে লো কোয়ালিটি আছে বা মিডিয়াম কোয়ালিটি আছে সেটা কিন্তু সেম ইউজ হবে না। অর্থাৎ লো কোয়ালিটির ক্ষেত্রে আপনার ডেটা কম ব্যবহার করা হবে, ডেটা কম লাগবে। আর আপনি যদি আলট্রা এইচডি কোয়ালিটি ইউজ করতে চান, এইচডি কোয়ালিটি ফটো সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ডেটা বেশি লাগবে। এটা সব অলওয়েজ অতএব আপনি এই পিকচার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আপনার ডেটা কতটা ইউজ হবে, তার উপরও ডিপেন্ড করছে আমাদের এই পিকচার কোয়ালিটি। অতএব বন্ধুগণ, আপনি অবশ্যই আপনার যে পিকচার কোয়ালিটিটা কতটা পরিবর্তন হয়েছে আপনি এখনই চেক করে নিতে পারেন। আপনি এখনই গিয়ে আপনার মিটিং রুমে গিয়ে আপনি অবশ্যই এটা চেক করে নেবেন। আর বন্ধুগণ, এখানে আরও যেটা আছে, আপনি যদি ক্যামেরা অফ করে দিতে চান, অর্থাৎ ক্যামেরা অন করার পর ক্যামেরা আপনি যখনই অফ করবেন তখনই আপনার কাছে দুটো অপশন আপনাকে শো করবে। ফার্স্ট অপশন কি, আপনি কি লেফট হতে চান, আপনি কি ক্যামেরাটাকে অফ করে দিতে চান, সেই অপশনটা আসবে। আর একটা অপশন আসবে অবতার, অর্থাৎ আপনার পরিবর্তে অন্য কোনো কম্পিউটারাইজেশন ফটো, সেই ফটো কিন্তু ওখানে চলে আসবে, সেই অবতারটা চলে আসবে। অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন, আপনি এই ক্যামেরা অনের পরিবর্তে যদি অবতার করেন, তাহলে কী হবে, অবতার করলে আপনার হচ্ছে পিকচার কোয়ালিটি যে ডেটাটা খেত সেই ডেটাটা খাবে না, ডেটাটা আপনার কম ইউজ হবে। আর তাছাড়াও আপনি ক্যামেরাটা অফ করেও রাখতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, ক্যামেরা অফ করে রাখলেও আপনার ডেটাটা সেভিংস থাকবে। অতএব বন্ধুগণ, আশা করি আপনাদেরকে আজকে এই যে ক্যামেরার পিকচার কোয়ালিটি, সেই ক্যামেরার কি পিকচার কোয়ালিটি সম্পর্কে আর গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম। আর এখানে যে আমাদের যে কানেক্টের মধ্যে আমাদের রিসাউন্ডিং যে অপশন আছে, রিসাউন্ড মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু মিউজিক আছে, যে মিউজিকগুলো আপনি অন করতে পারবেন, আপনার কাছে আছে, আপনি প্রত্যেকে ইউজ করতে পারবেন। তবে এই মিউজিকটা অবশ্যই বন্ধুগণ আপনি কিন্তু নিজেও শুনতে পাবেন, অন্যরা কিন্তু শুনতে পাবে এমন নয়। তো যিনি অ্যাটেন্ড তিনি নিজে এই ব্যাকগ্রাউন্ড বিভিজি এআই সেই নিজে ইউজ করতে পারবেন। বন্ধুগণ, আশা করি আপনাদেরকে এতক্ষণ সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম। আপনারা আশা করি সঠিক তথ্য আপনারাও উপভোগ করতে পারলেন। ততক্ষণ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ ধন্যবাদ।